ওকে, এই ভিডিওতে আমরা ভ্যালুকাপের সূত্র দেখব এবং ভ্যালুকাপ কেন ব্যবহার করা হয় সেটি জানব। তো আমার কাছে এখানে একটি এসওয়াইজ কিছু ডাটা দেওয়া আছে। তো এত ডাটা থেকে আমার এই কয়েকটি এসওর শুধুমাত্র অ্যাচিভমেন্ট বের করে নিয়ে আসতে হবে। তো এটা আমি ভ্যালুকাপের মাধ্যমে কিভাবে বের করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ভ্যালুকাপের সূত্রটি লিখব। ভ্যালুকাপ লেখার পর আমার লুকআপ ভ্যালু লিখতে হবে, লুকআপ ভ্যালু সিলেক্ট করতে হবে। লুকআপ ভ্যালু আমার এখানে শামসুদ্দিন শহীদ, যার ডাটা আমি বের করব সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কমা দেব। কমা দেওয়ার পর আমি যেই ডাটা থেকে, যেই সোর্স ডাটা থেকে এটি নিয়ে আসবো, সেই সোর্স ডাটা এই এসোর নাম থেকে আমি যেই ডাটাটা বের করতে যাচ্ছি অ্যাচিভমেন্ট পর্যন্ত পুরো ডাটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এই ডাটাটা লক করে দেব। আমি লক করার সিস্টেমটা দেখাচ্ছি। আমি সি থেকে এইচ পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি এবং সি থেকে এইচ পর্যন্ত আমাকে ডলার সাইন দিয়ে সামনে পিছনে ডলার সাইন দিয়ে লক করে নিতে হবে। আমি সি এর সামনে পিছনে ডলার সাইন দিয়েছি এবং এইচেরও সামনে পিছনে ডলার সাইন দিয়েছি। এটার ডাটাটা, সিলেকশন ডাটাটা আমার লক হয়ে গেছে। এখন আমি দেখব আমার এসওর নাম থেকে অ্যাচিভমেন্ট পর্যন্ত কতটি কলাম ডান দিকে আসছে, আর কি কতটি কলাম হয়েছে। এসওর নাম থেকে 1 2 3 4 5 6 ছয়টি কলাম ডান দিকে আসছে, এই জন্য আমি এখানে 6 লিখব এবং ট্রু ম্যাচ করার জন্য জিরো লিখব। জিরো লিখে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এরপর ইন্টারে চাপ দিলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। আপনি যদি ম্যানুয়ালি একটু চেক করে দেখতে চান তাহলে দেখেন, আমি দেখাচ্ছি শামসুদ্দিন শহীদ। এখানে শামসুদ্দিন শহীদ, এই তো শামসুদ্দিন শহীদ এখানে 18% দেওয়া আছে। এখানেও আমার রেজাল্ট 18% চলে আসছে। এখন আমি ড্র্যাগ করে নিচের দিকে বের করে দিলেই আমার সবগুলো এসওর অ্যাচিভমেন্ট চলে আসছে। এভাবেই আমরা ভ্যালুকাপ দিয়ে আমাদের অনেকগুলো ডাটা বেস থেকে বা অনেক ডাটা থেকে আমরা যে কোনো একজনের বা যে কারো ডাটা বের করে নিয়ে আসতে পারব। ধন্যবাদ।